ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি তোমার নফসকে গুনার থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দান করব। আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর নবীর মোহাব্বতে জাহান্নামের ভয়ে কান্না করেন, জান্নাতের টিকিট পাইয়া ওমরে ফারুক যদি কান্না করতে পারেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কবরের আযাবের ভয়ে কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই না। এই চোখের সামনে কত লাশ চলে গেল, কত জানাজা পড়াইলাম। ও যুবক, তোমার মতো কত যুবক গত বছর রমাজানে ছিল, এই রমাজানে দুনিয়ায় বেঁচে নাই। আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই। অতএব তওবা করো। গুনাহ করিয়া কোথায় যাবা? রাস্তা তো দুইটা, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আর জান্নাতের পথ একটা, জাহান্নামের এক পথ। হয়তো তুমি নেক আমল করবা, জান্নাতের পথে চলবা, আর যদি আমল ছাড়িয়া দাও, নিশ্চিত হও তুমি জাহান্নামের পথে আসো। আল্লাহ পাক তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা আয়। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহ প্রতিদিন রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিতে থাকেন। ও বান্দা, অন্যায় করেছো, আমার দরবারে তওবা করো। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা পায়ে ধরে 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 বিনয়ের সাথে আপনাদের বুঝাই। এই কথা তো একবারও বলি না। পাঁচ কল্লি টুপি মাথায় দাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, না হয় গুনাহ হবে। তাবলিগে না যদি যাও গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। একটাই কথা বলি রে বাবা, দুনিয়ায় যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর। আমার আল্লাহরে ভুলিয়া যাইও না রে যুবক। আমার আল্লাহকে ভুলে গেলে তুমি বাঁচতে পারবা না রে বাবা। ওই আল্লাহকে এখনো চিনো নাই। কে তোমার এত সুন্দর করে বানাইছে? ওই আল্লাহকে নিয়ে একটু বান্দা আল্লাহরে চিনার চেষ্টা করো। তোমার এত সুন্দর চেহারা কে দান করলেন? এত সুন্দর দুটো চোখ তোমারে কে দান করলেন? কথা বলার এত সুন্দর শক্তি তোমাকে কে দান করেছেন? ও বান্দা, তুমি যখন ঘুমাইয়া যাও, তুমি এখন বেহুশ মরার মতো পড়ে আছো। ওই ঘুমের থেকে যদি আমার আল্লাহ তোমারে সজাগ না করে, তোমার আর সজাগ হওয়ার শক্তি হবে না। ও আল্লাহর বান্দা, আমার মাওলারে এখনো কেন চিনতে পারো নাই? আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, চাঁদের আলো ভোগ করতেছো, কার পানি ভোগ করতেছো, কার বাতাস তুমি ভোগ করলা রে বাবা? একবারও কি চিন্তা করছো ওই সূর্যের আলোটা তোমারে কে দিল? চাঁদের আলো তোমারে কে দান করলো? এত সুন্দর বাতাস তোমারে কে দান করলো? এত সুন্দর মাছ সাগরের মধ্যে তোমারে কে ব্যবস্থা করে দিল? ওরে বান্দা, যদি একবার চিন্তা করে দেখতা, তাহলে তুমি খুঁজিয়া পাইতা আমার মাওলা ছাড়া আর আপন কেউ নাই। তখন তুমি পাগলের মতো হয়ে যাইতা, আমার মাওলারে কোথায় পাই? ওই আমার মাওলারে না পাওয়া পর্যন্ত তোমার অন্তর শান্ত হতো না। তুমি পাগলের মতো ঘুরতা কই? সন্তানের পেটে যখন ক্ষুধা লাগে, জানে মা দুধ দেয়, মা খানা দেয়, কান্না করা যখন শুরু করে, আম্মু 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 বলে ডাকতে থাকে, মার কলিজায় আঘাত লাগিয়া যায়। মা বুঝতে পারছে বাচ্চার ক্ষুধা লাগছে, এখন বোধহয় খানা চায়। এইবার মা একটু বাহানা করে কাছে আয় না, বাচ্চা কাঁদতেছে, মা তার বড় সন্তানের কয়ে গিয়ে একটু কোলে নাও।
যখন বাচ্চাটা গিয়া বড় ভাই বোনেরা গিয়া বলে আয় আমার কোলে আয়, বাচ্চা কয় না আম্মু আম্মু, তার কোলে ছাড়া কারো কোলে যাবে না। এবার সন্তান গিয়া কয় মা তোমার কোলে উঠবে, আমাদের কোলে উঠতে চায় না। ওই বাচ্চাটা কাঁদতে থাকে, কারণ মা ছাড়া আমার আর আপন কেউ নাই। রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা, আমারে খানা দেয় আমার মা, সারা রাত ঘুমের ভিতরে আমার পাহারা দেয় আমার মা, আমার মশারিটা নাইয়ে দেয় আমার মা। ওই বাচ্চাটা এগুলো দেখি এখন মায়ের পেছনে দৌড়ায়, মা যেদিকে যেদিকে হাঁটে বাচ্চা ওদিকে ওদিকে দৌড়ায় আর কাঁদে আর বলে আম্মু কোলে নাও। ঠিক এই দুনিয়ায় যারা ভাবতে থাকে আমার মালিক আমার আল্লাহ, ওরে আমারে কথা বলার শক্তি দিছেন আমার আল্লাহ, আমারে সম্মানের চেয়ারে বসাইছেন আমার আল্লাহ, আমার কণ্ঠ দান করেছেন আমার আল্লাহ, আমার পানির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, আমাকে সুস্থ রেখেছেন আমার আল্লাহ, আমার বাতাস দিতেছেন আমার আল্লাহ, জমিনের ফসল দিতেছেন আমার আল্লাহ, নদীর মধ্যে মাছ দেয় আমার আল্লাহ। এইভাবে যখন বান্দা চিন্তা করতে করতে একটা এমন অবস্থা তার অন্তরে তৈরি হয়, চিন্তা ভাবনা করে দেখে মা আমার আপন না, বাবা আমার আপন না, ভাই আমার আপন না, টাকা আমার আপন না, আমার আসল আর আমার আপন হলেন আমার আল্লাহ। এইবার বান্দা কান্না শুরু করে, আল্লাহ তোমারে ছাড়া আর কাউকে চাই না। কেউ যদি বলে বাবা আসো আমার কাছে আসো, কয় না আমি আপনারে চাই না। আসলে যারা আল্লাহর আশিক ওরা আল্লাহকে চায়, ওরা বলে আমি কোনো ব্যক্তি চাই না, নেতা চাই না, নেত্রী চাই না, কোনো হুজুর চাই না, কিছুই চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই আমার মালিক। ওই মালিকের আমি কোথায় পাবো? আমার আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুই যেদিকেই তাকাবি আমি মাওলার কুদরত দেখতে পাবি। আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘেরান আসে। নিজের ভিতরে একটু নজর করিয়া দেখ, ওরে আমি আল্লাহরে তুই কই তালাশ করো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকার মতো ডাক দিবি, আমি তোর ডাকে হাজিরা দিব রে বান্দা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুই কোথায় আছো? ওরে আমি আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন হবে না রে বান্দা। আমি আল্লাহকে যদি পাইতে চাও, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবায় ঢোক আর একটু ভাবতে থাক, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, এত সুন্দর আসমানটাকে টানায় রাখছেন। ওই আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই। বান্দা যদি চোখের বাড়ি সারিয়া বাচ্চার মতো কান্তার মতো কান্না করতে পারো, আমার মাওলা কুদরতের দরজাটা খুলিয়া দিয়া বলবে, ও বান্দা আয়, বান্দা আয়, ওরে সিজদায় পড়িয়া দেখ কেমন মজা। আমার মসজিদে নামাজের মধ্যে ঢুকিয়া দেখ বান্দা কেমন মজা। আল্লাহর ঘরে ঢুকিয়া দেখো, বাইতুল্লাহ তাওয়াফ করে দেখো কেমন মজা। আমার বন্ধু মুহাম্মদের দাড়িটা লম্বা করিয়া দেখ কেমন মজা। ওরে টুপি মাথায় পরিয়া দেখ কেমন সুন্দর লাগে। আমার মায়ার নবীর আদর্শ মতে পর্দা কর, হালাল খা, নামাজ পড়, দেখবি কেমন মজা। ওই বান্দা মজা যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, দুনিয়ার কোন মুনাফিক বেঈমান তোমার ঈমান নষ্ট করতে পারবে না। এজন্য ওলামায়ে কেরামের কাছে যাও, খাঁটি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো।
ও যুবক, পায়ে হাত রেখে বলি, আর কতদিন বাহাদুরি করবারে বাবা? তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল, এখনো কি আর গুনার থেকে ফিরবা না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। যদি অন্যায় করিয়া কবরে যাও, আমার মাওলার কথা কিন্তু মিথ্যা না রে বাবা। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহকে না মানো, আল্লাহর দেওয়া পানি বাতাস ভোগ করিয়া যদি আল্লাহর হুকুম না মানো, নামাজ না পড়ো, রোজা না রাখো, এবার আল্লাহ কিন্তু সতর্ক বাণী দিয়া বলে, বান্দা রেডি হইয়া যা, এমন জাহান্নাম তোর জন্য আমি রেডি করে রাখলাম। নবী বলেন, ওই কবরে যদি গুনাহগার হইয়া আল্লাহকে না মানিয়া গাদ্দারি করিয়া নবীর সুন্নাত জবাই করিয়া কবরে যাও, ওই কবরে যখন তুই যাবি, তুই পীর না মুরিদ ভেদাভেদ হবে না, তোর টাকার মালিক কত, কোন দলের নেতা, তাও জানার কোনো প্রয়োজন হবে না। ওই কবরে যদি গুনাহগার হইয়াই যাও, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, তোরে ভালো করে আটকাইয়া দিছে, এখন আর কেউ তোর ডানে বামে নাই। তোমাকে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, যদি গুনাহ নিয়ে কবরে যাও, যারা নামাজ নাই, রোজা নাই, একটা জবাবও কবরে দিতে পারবে না। আল্লাহর অর্ডার হবে, ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে কবরে রাস্তা বানায় দাও। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এখন আর দেরি নাই। কবরের মাটিকে আল্লাহ বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? এখনো বলি, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ করিয়া ফেলছি, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রমজানের একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ, তারাবির নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, আর গুনার পথে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর দাড়ি কাটবো।